বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না। দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না, খুব সিম্পল বিষয়, এখনই শিখে নেন। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ করি। ওনারা হুজুর মানুষ, কত আমল করেন, ওনাদের দোয়াই তো কবুল হবে, আমার দোয়া কি কবুল হবে? দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না? সবচেয়ে বড় উপায়, সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন। বান্দা যদি দোয়া করে সেটা 3 ভাবে কবুল হয়। এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না, আমি করতে যাই না, তাহলে আপনার মতো হতভাগা আর কে হতে পারে? যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন, এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে। দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না? আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। কে বলেছেন এটা? তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবুল করব। এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না, আমি করতে যাই না, তাহলে আপনার মতো হতভাগা আর কে হতে পারে? ভাইরা আমার, দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না, খুব সিম্পল বিষয়, এখনই শিখে নেন। দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ, আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ, অনেকে সুস্থ না। আল্লাহ আমি পঙ্গু না, অনেকে পঙ্গু। আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই। আমার চোখ দুটো ভালো, আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি। আল্লাহ, আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, স্বীকৃতি দিচ্ছি, কৃতজ্ঞতা আদায় করছি। হে আল্লাহ, আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন। আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, দুরূদ শরীফ পড়েন, বাস। এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমার বাবা চলে গেছেন, তাকে মাফ করে দেন। আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, তাকে মাফ করে দেন। ভাইরা আমার, আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না। বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না, আর আমরাও এক শ্রেণীর হুজুর আছি, আপনাদেরকে দোয়া শিখাই না। অনেক আলেম ওলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান, তাসবিহ শিখান, কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আছি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই। এটা আমাদের অপারগতা, আমরা স্বীকার করছি। আপনাদের শেখানো উচিত, আর আপনাদেরও শেখা উচিত। কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন? বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে, হুজুর লাগবে। গাড়ি কিনছে, নতুন ট্রাক, দোয়া করতে হুজুর লাগবে। ছেলের খাতনা করাইছে, হুজুর লাগবে। বাপ মারা গেছে, হুজুর লাগবে। প্রতিটা কাজে হুজুর। বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে। মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেসব মসজিদে চালু আছে তারা করে, বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ। আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আজকার তাসবিহ যেগুলো মাসনুন ওজিফা আছে সেগুলো করতেছে, এদিকে ইমাম সব হাত তুলছে। তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আজকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে। তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে। ভাইরা আমার, খুব আফসোসের সাথে কথাগুলো বলা। আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিচ্ছে, সেই যুক্তিটা শুনেন। সেই যুক্তিটা হলো, প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না, তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে। সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনে চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোন কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন। আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ করি। ওনারা হুজুর মানুষ, কত আমল করেন, ওনাদের দোয়াই তো কবুল হবে, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? এই ষড়যন্ত্র শয়তানের, এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে, ইবলিসে তাদের মধ্যে শামিল ছিলেন, ইবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন, তার দলভুক্ত হয়ে গেছেন। সে সহ সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে নির্দেশ করলেন,
সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। কেন সেজদা করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করছে। আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা, ডিনাই করা, এটা তো বিদ্রোহ করার শামিল। এটা সাধারণ কুফরি না, এটা বিদ্রোহ। আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না, এটা তার অগোচরে শুনলেন না, এটা একটা জিনিস। কিন্তু সামনাসামনি আপনাকে বললো এটা কর, আপনি বললেন না আমি করব না, এটা আরেক জিনিস। কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ। ইবলিস সেই কাজটা করছে। বোঝার চেষ্টা করেন, এইরকম জঘন্য অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সরাসরি বিদ্রোহ করা, সরাসরি বেয়াদবি করা। কার সামনে বেয়াদবি? কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না, যাদের সামনে বেয়াদবি করলে কল্লা উড়ে যাবে। স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা, দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানেওয়ালা রব, তার সামনে বেয়াদবি করছে কে? ইবলিস। বোঝার চেষ্টা করেন, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না? আল্লাহর নাফরমানি যত মানুষ, যত সৃষ্টি যতভাবে করুক, ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবেও না। এইরকম নাফরমানি করেছে, আবা ওয়াস্তাকবার, অহমিকা করেছে, দম্ভ করেছে আল্লাহর সামনে দম্ভ। ভাইরা আমার, সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি? মজার বিষয় হলো এইরকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনতো, কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের মধ্যে বাদবন্দি করছে। আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে, সাবাকাত রহমতি আলা গাদাবি, অর্থাৎ হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয়েছে। ইবলিস সেটা জানতো। এই জন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে। ওই সময়টাতে হুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে। খেয়াল করে কি দোয়া করছে? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, আমাকে আপনি সুযোগ দেন। আল্লাহ যখন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও বের হও জান্নাত থেকে, তুমি বিতাড়িত, তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। ওই টাইমে আল্লাহ তাআলা রাগ হয়ে বের করে দিয়েছেন। ভয়ে তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না, কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে। কি দোয়া? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন, আর শয়তানি করার সুযোগটা দেন। যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো, এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পথহারা করে ছাড়বো। এই জন্য একটা জিনিস খেয়াল করেন,